আমি আতাউর রহমান এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছি। এটি বাংলাদেশের পুরাকীর্তি সংরক্ষণের একটি জায়গা, যেটি ঢাকার শাহবাগে অবস্থিত। এবং এই জাতীয় জাদুঘরে বাংলাদেশিদের জন্য প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রত্যেকের জন্য টিকিটের মূল্য হলো 40 টাকা, এবং যারা জুনিয়র অর্থাৎ 12 বছরের নিচে তাদের জনপ্রতি টিকিটের মূল্য হলো 20 টাকা। আর সার্কভুক্ত দেশগুলির জনপ্রতি টিকিট 300 টাকা, এবং সার্কভুক্ত নয় এরকম দেশগুলোর প্রতিনিধিরা যদি আসেন বা নাগরিকরা আসেন বাংলাদেশে জাতীয় জাদুঘর দেখার জন্য, তাদের টিকিট মূল্য হলো 500 টাকা। তো আমরা এখন জাতীয় জাদুঘরের সামনের অংশটা ঘুরে দেখব। আর জাতীয় জাদুঘরের ভিতরে সঙ্গত কারণে ভিডিও করা কিংবা ছবি তোলা নিষেধ আছে, সেজন্য আমরা ভিতরের অংশে ছবিটা তুলব। আসুন আমরা ঘুরে দেখি। এটি হলো জাতীয় জাদুঘরের প্রবেশপথ, যেখানে যে টিকিট কাটা হয় সেই টিকিটগুলি এখানে দিয়ে, অর্থাৎ এখানে টিকিটগুলি ছিঁড়ে দেবে, তারপর আপনি সঙ্গে টিকিট নিয়ে ভিতরে যেতে পারবেন। আর ঠিক ওই অংশটি হলো আপনাকে প্রবেশদ্বার, অর্থাৎ ওই অংশ দিয়ে আপনি প্রবেশ করবেন এবং ওই অংশের কাউন্টার থেকে টিকিট কেটে আপনি ভেতরে আসবেন। টিকিট কাউন্টার ঠিক পাশেই ঢুকতে হাতের ডানে আপনার লাগেজ কাউন্টার আছে, যেখানে আপনার লাগেজ বা ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এসব রেখে আসবেন। আপনার মূল্যবান সামগ্রী, অর্নামেন্টস এবং মোবাইল এসব যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি এগুলো নিজের কাছে রাখবেন। হাতে পানির বোতল থাকলে অবশ্যই এটি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর অন্যান্য ব্যাগেজ ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। সুতরাং আপনি অবশ্যই আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লাগেজ কাউন্টারে রেখে তারপরে প্রবেশ করবেন। আর ঠিক এটি হলো এখানকার প্রবেশদ্বার, যেখানে আমরা টিকিট দিয়ে তারপর প্রবেশ করব। তো তার আগে আমরা একটু এইটার বাইরের যে অংশটা, বাইরের সৌন্দর্যটা একটু দেখে আসি। এখানে বেশ পুরাকীর্তির মধ্যে অনেকগুলো কামান রয়েছে, লোহার কামান। এক সময় যে রাজা বাদশাহ কিংবা আমির উমরা যারা ছিলেন, তারা এই কামানগুলি কিন্তু ইউজ করতেন, অর্থাৎ তাদের যে ফৌজ, সেই ফৌজেরা এই কামানগুলি ইউজ করত যুদ্ধের সময়। এটি হলো একটি কামান, যেটি দিনাজপুর থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি আনুমানিক 18 শতকে সংরক্ষণ করা হয়েছে। এটির উপাদান হলো লোহা, এটি লোহার তৈরি। এখানে আরও অনেকগুলো কামান রয়েছে, এটিও দিনাজপুর থেকে সংগ্রহ করা হয়েছে। এবং এখানে আমরা আরও অনেকগুলো কামান দেখতে পাচ্ছি। এই কামানটিও কিন্তু দিনাজপুর থেকে সংগ্রহ করা হয়েছে। আর এই যে এখানে কামানটি দেখতে পাচ্ছেন, ছোট, বেশ সুন্দর। এটি কিন্তু আপনার উৎপত্তিস্থল হলো তুরস্ক এবং আনুমানিক 17 শতকে এটি তৈরি হয়েছে এবং এটি ভারত সরকার আমাদেরকে উপহার দিয়েছে। আর এই কামানটি চট্টগ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে, এটিও আনুমানিক 17 শতকের কামান। এই কামানটি ঢাকা থেকেই সংগৃহীত হয়েছে, এটি আনুমানিক 18 শতকে সংগৃহীত হয়েছে। এটির উপকরণ লোহা, এটি লোহা দিয়ে তৈরি হয়েছে। এবং এইখানে ছোট্ট একটি কামান দেখা যাচ্ছে, এটি হলো পিতলের তৈরি এবং এটি শরীয়তপুরের নড়িয়া থেকে সংগৃহীত হয়েছে। পরবর্তীতে এখানে আরও একটি কামান দেখতে পাচ্ছি, এটিও ঢাকা থেকে সংগৃহীত হয়েছে এবং আনুমানিক 18 শতকে এটি সংগৃহীত হয়েছে। আর এটি লোহার তৈরি।
এই কামানগুলি আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই কামানগুলির এই যে অংশটি দেখতে পাচ্ছেন, যে ছিদ্রটি রয়েছে, এই ছিদ্র দিয়ে আপনার গোলা বারুদ বের হয়ে আসবে এবং ফৌজ যারা আছে তারা কিন্তু অন্য অংশ দিয়ে এটা বারুদ এবং আপনার অন্যান্য যে গোলা বারুদ থাকে সেটা পিছন দিক দিয়ে ঢুকিয়ে সেখানে আগুনের সূত্রপাত ঘটালেই ভেতরের বারুদের যে স্ফুলিঙ্গ হবে সেটার প্রেক্ষিতে আপনার খুব স্পিডে এই কামানের গোলাটা বেরিয়ে অনেক দূরে গিয়ে পড়বে। বর্তমান যেমন অত্যাধুনিক মারণাস্ত্র বহু দূর দেশ থেকে অন্য দেশে প্রেরণ করা যায়, আগে আসলে সেই সিস্টেমটা ছিল না, যার পরিপ্রেক্ষিতে আগে এই লোহার কামানগুলি বহন করা হতো ট্রলির মধ্যে, অর্থাৎ ঠেলাগাড়ির মতো চাকাওয়ালা গাড়িতে করে এটি নিয়ে যাওয়া হতো এবং সেখান থেকে এই কামানগুলি ব্যবহার করা হতো। এখানে কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘর কথাটি লেখা রয়েছে। এটি অত্যন্ত সুন্দর করে ছোট ছোট গাছের ছোট ছোট গাছ দিয়ে এটি লেখা হয়েছে, বাংলাদেশ জাতীয় জাদুঘর। এখানে লেখা রয়েছে স্বাগতম বাংলাদেশ জাতীয় জাদুঘর। এটি জাদুঘরের সামনের দক্ষিণ প্রান্ত। এখন শীতকাল, আর শীতকাল শুরু হয়েছে মাত্র। এখানে ফুলের চারা লাগানো হয়েছে, অত্যন্ত সুন্দর গাঁদা ফুলের চারা। আর এই অংশটা হলো সামনের রাস্তা, আর এখানে রং বেরঙের পতাকা ঝুলানো আছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর, এটি আমরা এখন ভিতরে প্রবেশ করব, যদিও আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারছি না, কারণ ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ। তো আমরা বাহিরের অংশটা দেখালাম। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং শাহবাগে অবস্থিত। আপনি যদি ঢাকার শাহবাগে মেট্রো রেলে আসেন তাহলে একদম কাছেই মেট্রো রেল স্টেশন রয়েছে এখানে, আর যদি বাসে আসেন তাহলে বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি দেখতে পাবেন সহজেই বাংলাদেশ জাতীয় জাদুঘর, এবং নির্ধারিত মূল্য টিকিট কেটে আপনি অনায়াসে ঢুকে দোতলা এবং তার উপর তলায় যে সমস্ত দর্শনীয় জিনিস রয়েছে সেটি দেখতে পারবেন। আর এখানে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে আপনি বেরিয়ে আসবেন। তো আসুন বাকি অংশটুকু আমরা একটু দেখে নিই, তারপর ভিতরে প্রবেশ করব। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু এই টিকিটটি প্রদান করা হয়। এটির মূল্য হলো 40 টাকা, এবং যাদের বয়স 12 বছরের নিচে তাদের জন্য এই টিকিটটি প্রদান করা হয়, যেটির মূল্য হলো 20 টাকা।